আমরা সম্ভবত যেটা নিয়ে সবচেয়ে বেশি দোয়া করি তা হলো জীবনের কোনো প্রান্তেই যেন এক এক সন্তানকে এক এক চোখে না দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে রান্না করব পটল দিয়ে ইলিশ মাছ, কচুরলতি দিয়ে ইলিশ মাছের লেজ। আর বাচ্চারা যেহেতু ইলিশ মাছ খায় না, তাই ওদের জন্য রান্না করব আলু দিয়ে গরুর মাংস। প্রথমে যে কথাটা বলছিলাম সেটাতেই ফিরে আসি। যেন এক সন্তানকে শুধুমাত্র আল্লাহর অনুগ্রহের উপর ছেড়ে দিয়ে আরেক সন্তানের জন্য নিজের জান প্রাণ বিলিয়ে না দিই। আল্লাহ যেন সন্তানের প্রতি পক্ষপাতপূর্ণ আচরণ থেকে আমাদের হেফাজত করেন। প্রায় পরিবারে এমন হয়, বড় সন্তানকে নিজের সমবয়সী মনে করে, আর বড় সন্তানের কোনো ত্যাগই তাদের চোখে পড়ে না। আর ছোট সন্তান হচ্ছে সারা জীবন দুধের শিশু। বড় জনের জন্য আল্লাহ যথেষ্ট, আর ছোট জনের জন্য বাবা মায়ের পর্যাপ্ত আদর, আর্থিক ও মানসিক সাপোর্ট বরাদ্দ থাকে। কারণ বড়জন তো বড়, আর মেজজনের কথা নাই বলি, সে তো দুধ ভাত। এর উল্টাটাও অনেক সময় হয়ে থাকে। হয়তো কোনো সন্তান আর্থিকভাবে সম্পন্ন, বা কেউ বেশি সুন্দর, অথবা কেউ লেখাপড়ায় বেশি ভালো। এরকম হলেও অনেক সময় দেখা যায় বাবা মাদের পক্ষপাত দুষ্টতা চলে আসে। আর যে বেশি শিক্ষিত না বা আর্থিকভাবে অবস্থা ভালো না, তাকে ওইসব আর্থিকভাবে সচ্ছল ভাই বা বোন হাজার 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 দিলেও তাদের মন পাওয়া যায় না, তারা কৃতজ্ঞতা হয় না, তারা হলো অকৃতজ্ঞ। মহান আল্লাহ পাক এ ব্যাপারে আমাদের সাবধান করে দিয়েছেন। যেহেতু আমরা মানুষ, তাই বায়াস থাকাটা স্বাভাবিক, কিন্তু তা যেন একজনকে সারা জীবনের জন্য ক্ষতবিক্ষত না করে দেয়। অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হতে পারে, কিভাবে সম্ভব বাবা মা কোনোদিন সন্তানদের প্রতি দ্বিমুখ আচরণ করতে পারে। তাদের সাথে আমি তর্ক করতে চাই না, আমি তাদের কথা বলতে চাই না, আমি বলতে চাই তাদের কথা যারা এরকম ভুক্তভোগী হয়েছে। এদিকে আমার পটলগুলো কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিলাম। ঝোলের পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। আর পাশের চুলায় সেই কাঁঠালের বিচি দিয়ে লতির চচ্চড়িটা হয়ে গেছে, সেটা তুলে নিলাম। এখন মাংসটা হাত পাখা করে বসিয়ে দিব। আবার সে আগের কথায় ফিরে আসি। আমি জানি যে কোনো উপহার, সম্পত্তি, টাকা সব কিছু সন্তানদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হয়। এখানে যদিও জেন্ডারের ভিত্তিতেও কিছু হিসাব করা হয়, মেয়ের জন্য আলাদা হিসাব, ছেলের জন্য আলাদা হিসাব। সহিহ আল বুখারী আর মুসলিম থেকে উল্লেখিত হাদিসটি খুব ফেমাস, যেখানে নুমান ইবনে বশিরকে তার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন, ইয়া রাসূল, আমি আমার পুত্রকে একটি দাস উপহার দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তার অন্য সন্তানকেও কি সমপরিমাণ উপহার দিয়েছেন? নুমান ইবনে তখন না সূচক উত্তর দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উপহার তুমি ফেরত নাও। আল্লাহকে ভয় করো এবং নিজের সন্তানদের সাথে পক্ষপাতহীন আচরণ করো। কিন্তু বাস্তবে আসলে কি আল্লাহর ভয় মানুষের আছে? অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, যাকাত আদায় করলেও সন্তানদের সমান চোখে দেখে না। ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তাহলে 2 সন্তানকে 2 রকম চোখে দেখলে আল্লাহ কি সন্তুষ্ট হবে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আজকের রান্নাবান্না কথা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।